গত ১.৫ বছর আগে ডেথ ওভারে কার্যকরী কিছু করতে না পারায় এবং দলের নিবেদন এই দুই ইস্যুকে সামনে রেখে বাদ পড়ে যায় সাইফুদ্দিন। তার পরিবর্তে দলে আনে তানজিম হাসান সাকিব ছিলেন আরো দুর্ধর্ষ। বিশ্বকাপের পুরো সময় সাইফুদ্দিন কাটিয়েছে দেশের মাটিতে টিভি সেটের সামনে। এমনকি সেই সময় বিসিবি টাইগার্স ক্যাম্পে ডাক পেলেও নিয়েছিলেন ছুটি। সাইফুদ্দিন অবশ্য এরপর ডাক পেয়ে যান চলতি আসরে কানাডা গ্লোবাল টি-20-তে। টর্নেটো ন্যাশনালসের হয়ে কানাডা লিগে খেলার জন্য ভিসা আবেদন করেছিলেন তিনি, কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেখানে থেকেও ভিসা আসেনি। তার পরিবর্তে দলটিতে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রেমন রেইফারকে দলে নিয়েছেন। সবশেষ বিশ্বকাপ এবং গ্লোবাল টি-20 মিস করায় সে নিজের মানসিক অবসানের কথা প্রকাশ করেছে সাইফুদ্দিন। প্রায় ১.৫ বছর পর জাতীয় দলে ফিরে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন ৪ ম্যাচে পেয়েছিলেন ৮ উইকেট। এমন পারফরম্যান্সের পরেও বিশ্বকাপে জায়গা না পেয়ে বলতে গেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এমন সময় সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে নিয়েছিলেন ছুটি। সব মিলে ব্যস্ততা আর মানসিক অবসাদের মাঝেই ছিলেন সাইফুদ্দিন। তার অনুরোধ আগামী ২ মাস যেন তাকে কোনো প্রকার ক্রিকেটের জন্য বিবেচনা না করা হয়। আগামী ২ মাস ছুটিতে থাকতে চান সাইফুদ্দিন। এতে করে বিসিবি নির্বাচক বিষয়টি আমলে নিয়েছেন। বিসিবি নির্বাচক এও জানান সাইফুদ্দিন ঢাকায় এলে এ বিষয়ে আলাপ করা হবে।